বলি ইয়া নবী সালাম আলাইকা, তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেখানে নবীকে সালাম দেওয়া হয় আমার নবী সেখানে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেজন্য আমরা যখন আরেকটা সালাতু সালাম দিই মুস্তাফা জানের রহমত পড়ার সময় আমরা বলি হাম ইহা সে পুকার, শুধু শহীদগণ নয়, আল্লাহর ওলিগণ, নবীগণ, আম্বিয়ে কেরামগণ, শুহাদায়ে আযমগণ। সেজন্য আমরা যখন নবীকে যখন সালাম দিই মনে রাখবেন হরফে নেদা, যদি এখানে মাদ্রাসায় কেউ পড়ে থাকে বুঝবেন, হরফে নেদা এটা দিয়ে মানুষদেরকে ডাকা হয়। আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা হে বলে যেই ডাকটা দিই, আরবির মধ্যে বলে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইয়া আখি, হে আমার ভাই, ইয়া সদিক, হে আমার বন্ধু, এইভাবে ডাকা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নেককার বান্দা, সালেহীন বান্দা, নবীগণদের সম্পর্কে বলছেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে এসে আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দিই আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। তাহলে নবীকে ইয়া বলছি কেন? মানুষ তো সামনে থাকলে তাকে ইয়া বলে ডাক দিই, হে বলে ডাক দিই, সামনে না থাকলে তো বলি অমুক, ওইখানে ওখানে। কিন্তু যখন নবীর বেলায় আমরা আসি তখন বলি ইয়া নবী সালাম আলাইকা। তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেখানে নবীকে সালাম দেওয়া হয় আমার নবী সেখানে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেজন্য আমরা যখন আরেকটা সালাতু সালাম দিই মুস্তাফা জানের রহমত পড়ার সময় আমরা বলি হাম ইহা সে পুকারে आका तैयबा से सुने मुस्तफा की समाअत पे लाखों सलाम, मुस्तफा पे लाखों सलाम, शम्ए बज में। তাহলে আমরা বলি হাম ইহা সে পুকারে আকা তৈবা সে শুনে। তো এই কথার প্রেক্ষিতে আমাদের ওস্তাজিয়াল মুকাররম ওস্তাজুল আসাতিজা, ওস্তাদদের ওস্তাদ যিনি ওবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন করোনাকালীন সময়ের মধ্যে, তিনি বলতে লাগলেন এই কথা বলা যাবে না। বলে কেন? বলে রসুল তো শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার রসুলকে আশেকরা যেখানে ডাক দেয় আমার রসুল সেখানেই চলে আসে। সেজন্য বলতে হবে যখন মিলাদ কিয়ামের সময় আসে তোমরা মদিনা সে শুনে আকা তৈবা সে শুনে বলবা না, বলে আকা ওয়াহা সে শুনে, মানে আল্লাহ আমার নবী যেখানে আছে নবীজি সেখান থেকে আশেকদের ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি যেই কথার মধ্যে ছিলাম, তাহলে নবী রাহমাতাল লিল আলামিন চাইলে উম্মতের সামনে উপস্থিত হয়ে যেতে পারে, আর শহীদগণ চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তরের মধ্যে চলে আসতে পারে, আল্লাহর ওলিগণ চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তরের মধ্যে আসতে পারে। যদি